তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওটা হলো যে দিগন্ত কাকে বলে, দিগন্ত কি, দিগন্ত এর সংজ্ঞা বা দিগন্ত বলতে কি বোঝায়। তো দিগন্ত সম্পর্কে তোমাদের যত প্রশ্ন করবে ওটার উত্তর লিখে ফেলতে পারবে, কারণ তোমরা জানবে যে দিগন্ত কি, দিগন্ত কাকে বলে, দিগন্তের সংজ্ঞা, দিগন্ত বলতে কি বোঝায়। তো তোমরা জানো যে একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায়, উত্তরটা কিন্তু একই। তো এর বাইরে করতে হলে যে দিগন্তের পরিচয় দাও, দিগন্তের একটি বাক্য লিখো, দিগন্তের একটা ব্যাখ্যা করো। তো বিভিন্ন প্রশ্ন করতে পারে, উত্তরটা কিন্তু নিচে রয়েছে, উত্তরটা আমি লিখে নিয়েছি। তো অনেকেই মনে একটা প্রশ্ন থাকতে পারে, এটা স্বাভাবিক, যে আপনি উত্তরগুলো কোথায় পাচ্ছেন। উত্তরগুলো আমাদের ক্লাসে যেভাবে শেখানো হয়েছে ওইভাবে তোমাদের শিখে যায়, তোমরা যেন নতুন কিছু শিখতে পারো এবং সঠিকটা শিখতে পারো। আমার মূল টার্গেট হলো তোমাকে সঠিক উত্তরটা দিতে হবে। তো এই প্রশ্নের উত্তরটা আমি আরেকবার আপলোড করেছিলাম ইউটিউবে। তো ওখানে প্রতিদিন প্রায় 120 জন স্টুডেন্ট তোমরা ওই ভিডিওটা দেখছো। তো তার জন্য ওই ভিডিওটা আমাকে একটু সমস্যার কারণে ডিলিট করতে হয়েছে। তো তার জন্য আবার এটা তোমাদের মধ্যে দিয়ে দিচ্ছি। তো যে দিগন্ত কাকে হলো, দিগন্ত কি, দিগন্ত এর সংজ্ঞা, দিগন্ত বলে কি বোঝায়। তো তোটা নিচে রয়েছে, তোটা দেখার আগে তোমরা যারা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন কল অন করবে, ভিডিওতে একটি লাইক করে নেবে। আর দিগন্ত কি, দিগন্ত কাকে বলে, যদি তোমাদের আরও কোনো প্রশ্নের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে খোলা আছে, ওখানে কমেন্ট করে গেলে আমি অবশ্যই তোমাদের উত্তরটা দিয়ে দেবো। যে দিগন্ত কি, দিগন্ত কাকে বলে, দিগন্ত এর সংজ্ঞা, দিগন্ত বলতে কি বোঝায়, দিগন্তের উদাহরণ, দিগন্ত কাকে বলা হয়, দিগন্তের পরিচয়, দিগন্তর উত্তর। তো দিগন্ত এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তার জন্য তোমরা এটা দেখতে আসছো আজকে। তো আমি তোমাদের কিন্তু এই উত্তরটা তোমরা 3 মিনিটের মধ্যে পেয়ে যাবে, আর প্রশ্নের আর ভিডিওটা হবে 4 মিনিটের। উত্তর পেয়ে যাবে 3 মিনিটের মধ্যে, আর ভিডিওটা হবে 4 মিনিটের। তো নিচে উত্তরটা রয়েছে, উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর তোমাদের আমি প্রশ্ন দিব কয়টা, প্রশ্ন দিব তোমাদের 4 থেকে 500টা প্রশ্ন দিব তোমাদের। এই 4 থেকে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন তুমি যদি শিখে নিতে পারো তাহলে তুমি তোমাদের প্রতিটা পরীক্ষারই সংক্ষিপ্ত প্রশ্ন মানে সৃজনশীলগুলো কমন পড়বে। তোমাদের পরীক্ষায় সৃজনশীল আসবে 11টার মধ্যে 7টা দিতে হবে, 9টা 10টা তোমার কমন পড়বে। তো কমন কি পড়ে, কমন পড়বে তোমাদের ক এবং খ নম্বর সৃজনশীলের। ছোট বড় তোমাদের নিজেকে দিতে হবে। তোমরা তো জানো না, অনেকে হয়তো জানো না যে সৃজনশীল অর্থই হচ্ছে তৈরি করা, নতুন কিছু সৃষ্টি করা বা নতুন কিছু তৈরি করা, নতুন কিছুই লিখতে হবে। কারণ নতুন প্রশ্ন পরীক্ষায় করা হবে, নতুন প্রশ্ন, নতুন উত্তর দিতে হবে তোমাকে, তোমরা নিজেকে বানাতে হবে ছোট বড়। এমন প্রশ্ন করবে যে উপরের উদ্দীপকের মাধ্যমে তোমার মতামত দাও, উপরের উদ্দীপকের মাধ্যমে তোমার বিশ্লেষণ করো। তো এইভাবে তোমাদের প্রশ্ন করবে। তো আশা করি বুঝতে পারছো কীভাবে প্রশ্ন করবে। তো উত্তরটা নিচে রয়েছে, উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না, তাই সবাই বেশি একটু সাপোর্ট করবে। তো দিগন্ত কি, দিগন্ত কাকে বলে, দিগন্তের উত্তর। তো দিগন্ত কাকে বলে, দিগন্তের একটা উত্তর নিচে রয়েছে, উত্তরটা দেখে নেওয়া যাক। তো উত্তরটা দেখো, এই যে উত্তরটা কিন্তু আমি নিচে লিখে নিয়েছি। তোমাদের আমার মূল টার্গেট হলো তোমাকে সঠিক উত্তর দিতে হবে, আর তোমার মূল টার্গেট হলো তুমি উত্তরটা শিখতে আসছো। তো উত্তর, দিগন্ত হলো এমন এক রেখা যা দেখলে আপাতত দৃষ্টিতে মনে হয় পৃথিবী পৃষ্ঠ ও আকাশ পরস্পর মিলিতভাবে অবস্থান করছে, তাকে দিগন্ত বলে। তো দিগন্ত কি, তো আমাদের ক্লাসে যেভাবে শেখানো হয়েছে, আমি কিন্তু এখন কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। তো উত্তরটা আবার দেখে নেওয়া যাক, যে দিগন্ত হলো এমন এক রেখা যা দেখলে আপাতত দৃষ্টিতে মনে হয় পৃথিবী পৃষ্ঠ ও আকাশ পরস্পর মিলিতভাবে অবস্থান করছে, তাকে দিগন্ত বলে। তো এটাই ছিল দিগন্ত কি, দিগন্ত কাকে বলে। তো এইগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে বা খাতায়, সবথেকে তোমাদের বেটার হবে যদি খাতায় লিখে রাখো এবং পরবর্তীতে চর্চা করো। চর্চা না করলে কিন্তু সব কিছুই উত্তর ভুলে যাবে। তো ভিডিওটা থামিয়ে বা এখান থেকে স্ক্রিনশট দিয়ে তোমরা লিখে নেবে। চর্চা না করলে কিন্তু ভুলে যাবে, আমি সেটা আবার বললাম, কারণ হলো তোমরা যত ভালো স্টুডেন্ট হও চর্চা না করলে ভুলে যাবে। হয়তো কয়েকটা হাতে গোনা কয়েকটা প্রশ্ন তোমার চর্চা না করলে মনে থাকবে, কিন্তু বেশিরভাগ প্রশ্ন তুমি ভুলে যাবে। তার জন্য তুমি ইউটিউবে সার্চ করে তোমরা উত্তরগুলো পেয়ে যেতে পারো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ রাখবে, এ কামনা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। তো সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সবাই সালামের জবাবটা অবশ্যই দিয়ে যাবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।